চক্রধারী ভগবান নারায়ণ আবির্ভূত হলেন। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি, বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি, বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। সে মধ্যরাত্রিতে মানো আকাশ গর্জন করতে লাগলো, ঝড় তুফান আরম্ভ হলো, নদীর জল উচ্ছ্বাসিত হলো, বৃক্ষ আনন্দে নৃত্য করতে লাগলো। আর সেই মধ্যরাত্রিতে কংসের কারাগৃহে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান চতুর্ভুজ রূপে অবতীর্ণ হলেন। বসুদেব সেই ভগবানের রূপ সাক্ষাৎকার পেলেন। বসুদেব বলছেন, হে প্রভু, আপনাকে তো এই চতুর্ভুজ রূপে চাইনি, আপনাকে তো আমি শিশু রূপে চেয়েছি। ভগবান বলেন, হে বসুদেব, আমার আসল রূপ আমি আপনাকে দর্শন করালাম, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, আমি এখনই আপনার কাছে শিশু রূপে আবির্ভূত হব। এই বলে ভগবান অন্তর ধ্যান হলেন, আর সেখানে একটা সদ্য শিশু রূপে ভগবান আবির্ভূত হলেন। বসুদেবের সারা দেহ লোহার শিকল দিয়ে বাঁধা, কংসের কারাগৃহের কপাট লোহ কপাট লাগানো। আকাশবাণী হলো, হে বসুদেব, এই মধ্যরাত্রিতেই আপনি যান, যমুনা পার করে নন্দরাজার গৃহে যাবেন, মা যশোদার কন্যা সন্তান, সেই কন্যা সন্তানকে নিয়ে আসবেন, আর আপনার এই সদ্য সন্তানকে যশোদার পাশে রেখে আসবেন। বসুদেব বলছে, হে বিধাতা, আমার সারা দেহ লোহার শিকল দিয়ে বাঁধা, আমি কেমন করে পার হব, আর এই কংসের লোহ কপাট আমি কেমন করে ভেদ করব প্রভু। আকাশবাণী হলো, হে বসুদেব, একবার যে কৃষ্ণকে স্পর্শ করে, একবার যে ভগবানকে স্পর্শ করে, কোনো মাইকাল্লালের ক্ষমতা নাই ভগবানের পথকে আটকাতে পারে, কারো হিম্মত নেই ভগবানের নাম জপ করাতে তার দেহকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে পারে। যেমনি ভগবানকে স্পর্শ করলো, দেবকীর সারা, বসুদেবের সারা অঙ্গের শিকল তৎক্ষণাৎ খুলে গেল। বসুদেব মাথায় করে কৃষ্ণকে তুললেন, আর সেই কংসের কারাগৃহ থেকে বেরোচ্ছেন, লোহ কপাটগুলো খুলতে লাগলো। আগে আগে শৃগাল যায়, মাথার উপরে সর্পদেব সাপ ছাতা রূপ ধারণ করে। বসুদেব মনে মনে ভাবছে, আমি এই অন্ধকার পথ যাব কেমন করে। সেই সময় বাবা বিদ্যুৎ চমকাতে লাগলো, বিদ্যুতের যে আলো, সেই আলোতে বসুদেবের পথ সঠিক হলো। সেই কংসের কারাগৃহ থেকে বসুদেব বেরোলো। আসুন আমরাও সেই সুন্দর দৃশ্য দর্শন করি, আর সুন্দর ভজনের রসাস্বাদন করি। বলো রাধে রাধে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি, बोलिए भक्तवत्सल भगवान की। कंसेर कारागारे मा दैवकीर उदरे जन्म निल कंसेर कारागारे मा दैवकीर उदरे कंसेर कारागारे मा दैवकीर उदरे जन्म निल भगवान बोलो हरे कृष्ण हरे राम बोलो हरे कृष्ण हरे राम। कंसेर कारागारे मा दैवकीर उदरे जन्म निल भगवान
রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম, দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের কেমন লীলা যুগের অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। ভগবানের কেমন লীলা যুগের অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। বধ করতে পারবে না কেউ বিধের বিধান, বধ করতে পারবে না কেউ বিধের বিধান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈব কিরুদরে, কংসের কারাগারে বা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে, কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম 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 বলো হরে কৃষ্ণ হরে রাম। গোপালকে বসান এখানে। রাধে রাধে। সবাই আপনারা একটু পিছিয়ে যান, এইভাবে নয়, কারণ নন্দ উৎসব যখন হবে তখন আপনারা এরকম আনন্দ করবেন, একটু থামেন।
হ্যাঁ, এই জিনিসটাকে একটু মেনটেন করেন, পুরো মাহলটাকে নষ্ট করে দিবে। আপনারা একটু সাইড হয়ে যান। রাখুন, এখানে রাখুন, দেখবেন ওখানে ঘট আছে, খেয়াল করে। আপনারা এবারে নেমে যান। এবার একটা বাচ্চা যে আছে, বাচ্চাকে দিন আমাকে। কৃষ্ণ সাজানো হয়েছে একটা বাচ্চাকে, অরিজিনাল বাচ্চা। একটু আস্তে। সেই বসুদেব মাথায় করে ভগবান শ্রীকৃষ্ণকে যমুনা পার করে নন্দ ভবনে নিয়ে গেলেন। এখনো নন্দ উৎসব শুরু হয়নি মা, তাহলে আপনারা এরকম করে নিন, তাহলে নন্দ উৎসব পরে হবে। আপনারা কথাই শুনছেন না, তাহলে নন্দ উৎসব পরে হবে, থাক। কারণ সব কিছুর তো একটা নিয়ম আছে। আপনারা একটু বসে যান তো, আপনারা সবাই একটু বসুন। বলছি একটা বাচ্চা, অরিজিনাল বাচ্চা ওরা কোলে নিয়েছিল না শ্যামলবাবু, ওই বাচ্চাটাকে আমার কোলে দেবেন। হ্যাঁ, সবাই আপনারা বসুন। বাবু একটু এখানে বসে যা, সাইড হয়ে যা, একটু বসে যা। একটু শান্ত হন, আপনারা নিজের ব্যবহার নিজে বজায় রাখুন। তো ভগবান শ্রীকৃষ্ণকে সেই যমুনা পার করে নন্দ ভবনে নিয়ে গেলেন। আর নন্দ ভবনের নন্দ রাজার গৃহে গেলেন। মা যশোদার পাশে সেই পুত্রকে রেখে মা যশোদার কন্যা সন্তানকে নিয়ে আসা হলো। সেই কন্যা সন্তানকে নিয়ে আসা হলো। পরের দিন সকালে কংস জানতে পারলো দেবকীর অষ্টম গর্ভের লাল কন্যা সন্তান হয়েছে। কংস ছুটল সেই কারাগৃহে, জোর করে দেবকীর কোল থেকে সেই কন্যা সন্তানকে কেড়ে নিল। পাথরে ছুঁড়ে মারতে যাবে এমন সময় অষ্টভুজ রূপ ধারণ করে সেই যোগ মায়া মধ্য আকাশে বিরাজ হলেন। আর বললেন, কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িতে সে। এই কথা বলে অন্তর্ধ্যান হয়ে গেলেন। বিন্ধ্যাচলে চলে গেলেন। আজও সে বিন্ধ্যাচলে বিন্দু বাসিনী রূপে তিনি পূজিতা। এদিকে পরের দিন নন্দভবনে সবাই জানতে পারলো নন্দ বাবা বুড়ো বয়সে একটা নয় দুইটা সন্তানের পিতা হয়েছে। তো নন্দ কা ঘর আনন্দ भयो জয় কन्हैया লাল কি। আমরা এবার সেই নন্দ উৎসবের দিকে যাব। যে বাচ্চাকে কৃষ্ণ সাজানো হয়েছে একটু নিয়ে আসুন না। একটা বাচ্চাকে কৃষ্ণ সাজানো হয়েছে, সেই বাচ্চাকে নিয়ে আসুন তো। এবার সেই কৃষ্ণ কানহাইয়া এখানে কোলে আসছে। প্রার্থনা করুন যেন একটু কাঁদে, কারণ বাচ্চা না কাঁদলে তো ভালো লাগে না। আর কৃষ্ণ কানহাইয়া কাঁদবে, কিন্তু এ বাচ্চা বড় স্ট্রং। बोलिए कृष्णचंद्र भगवान की जय। बोलिए कृष्णचंद्र भगवान की जय। बोलिए कृष्णचंद्र भगवान की जय। বাচ্চা পুরো স্ট্রং, কাঁদেই না। সবাইকে আরো একদম টুকটুক করে তাকাচ্ছে।
বলো রাধে রাধে। এবার নন্দ বাবা আর মা যশোদা কোলে করে নিয়ে নিজের সন্তানকে বসবে, আর আমরা সবাই নন্দ উৎসবের দিকে সামিল হব। কেউ তাড়াহুড়ো করবেন না মা, কারণ কারো যেন অসুবিধে না হয় এটা মাথায় রাখতে হবে। আমরা নন্দ উৎসবের দিকে যাব। এ বাচ্চা বলছে হুঁ, নন্দ উৎসব হবে? হ্যাঁ, বাচ্চা এখন চকলেট খেতে ব্যস্ত। দুটো চেয়ারকে সামনে করুন। এইদিকে বসুন। আপনারা একটু ফাঁকা করুন, এতটা লোক থাকবে না, নিচে নামুন আপনারা। মনিটর মনিটর আপনি এতটা ফাঁকা করেন, আর যখন ওখানে বসবে তখন খেলা আছে। এরা দুজন এখন আছে, ওদের উপরে ছেটাবে। খেলনা আছে, চকলেট আছে, তখন ওদের উপরে ছেটাবে। কিন্তু খেয়াল রাখতে হবে কারো যেন অসুবিধে না হয়। ওটা আপনারা কমিটিরা আপনারা ওটা মেনটেন করুন। স্টেজটা একটু ফাঁকা করে দিন, একটু স্টেজটা ফাঁকা করুন। এবার আমরা নন্দ উৎসবের দিকে এগোচ্ছি, যেখানে নন্দ বাবা আর মা যশোদা উপস্থিত হয়েছে। নন্দ বাবা আর মা যশোদার কোলে তার সন্তানকে দেয়া হবে। একটু কম মা যশোদার কোলে তার লালাকে দেয়া হলো। উলুধ্বনি দিন। এবার আমরা সবাই মিলে নন্দ উৎসবে যাব, কারণ নন্দ বাবা বুড়ো বয়সে দুটো সন্তানের পিতা হয়েছে, একটা নয় দুটা। তো আজকে সেই গোকুলে সবাই আনন্দে মত্তহারা হলো, সবাই গোকুলে আনন্দ গীতি গাইতে লাগলো। নন্দ কা ঘর আনন্দ भयो জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। কিমা নন্দ উৎসবে যাবেন তো? হ্যাঁ या না? সবাই যাবেন তো? তো এবার সবাই মিলে চলুন আমরা নন্দ উৎসবে সামিল হয়। তো বসে বসে তো হবে না, দাঁড়াতে হবে এবার। কিন্তু মা খেয়াল রাখবেন যেন কারো অসুবিধে না হয়। সবাই আনন্দে আমরা নন্দ উৎসব করবো। দুই হাত তুলে বলো রাধে রাধে। हे आनंद उमंग भयो जय होनद लाल की, गोरपाल की जय कन्हैया लाल की, नंद की आनंद भयो जय यशोदा लाल की, गोरपाल की जय कन्हैया लाल